আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল এবং ইরানের এই হামলাকে কেন্দ্র করে, এই যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, বিভিন্ন দেশের ক্ষমতাধর ব্যক্তিরা বিভিন্ন রকম মন্তব্য দিচ্ছে। কেউ তো ইসরায়েলের পক্ষে, কেউ ইরানের পক্ষে, এরকমভাবে নানা জনের নানা মতামত। যারা যুদ্ধ চান না তারা ইসরায়েলের বিপক্ষে গিয়েছেন, যারা যুদ্ধ চান তারা ইসরায়েলের পক্ষে মন্তব্য করেছেন। তো সেই জায়গায় বিভিন্ন সময় আমরা দেখছি যে রাশিয়ার প্রেসিডেন্ট তিনি ইরানের পক্ষ নিয়ে বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলকে দিয়েছেন, আমেরিকাকে সতর্ক করেছেন। আরও বিভিন্ন বক্তৃতা তিনি দিয়েছেন যেটা ইসরায়েলের পক্ষে, ইরানের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে। এবার তিনি বিশ্বকে হুঁশিয়ারি করে দিলেন যে আমি দেখতে পাচ্ছি এরকম সংকট যদি চলে তাহলে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এটা পৃথিবীর জন্য হবে খুবই ভয়ঙ্কর এবং খুবই উদ্বেগজনক। তো তিনি বলেন যে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, কেননা এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘাতের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন আমরা। সব সংকটের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তার উদ্বেগকে অগ্রাহ্য করেছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্রা। কথাটা ঠিক। এই ন্যাটো যেদিন থেকে পৃথিবীতে প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার অশান্তি সৃষ্টি হয়েছে। তারা যখন যেখানে খুশি সেখানে হামলা করে দিচ্ছে। তারা ইরানে হামলা করলো, তারা আফগানিস্তানে হামলা করলো, তারা সিরিয়াতে হামলা করলো, ঠিক আছে। তাই ন্যাটো কোন জায়গায় হামলা করে নাই? পৃথিবীর যত রকম অশান্তির মূল হচ্ছে ন্যাটো এবং পশ্চিমারা, কিন্তু তারাই আবারও সেখানে মুসলিমদের উগ্রবাদী, সন্ত্রাসবাদী এইসব আখ্যা দেয়, জঙ্গিবাদী। এটা তাদের মুখে কি মানায় না। পুতিন এই সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস করেছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন, ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথাই হিসাবে থাকবে। এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকভ সেন্ট পিটার্সবার্গের কনিস্টিন প্রসাদে স্কাই নিউজকে বলেন, ইরানে সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে এটা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এটা দেশটিতে চরমপন্থা বিস্ফোরণ করতে পারে। কারণ এটা নতুন সরকার যখন চলে যায় পতন হয়, পুরাতন সরকার আসলে কিন্তু একটা পুরাতন সরকার যখন পড়ে যায়, নতুন সরকার আসলে কিন্তু সেটাতে সে অবস্থায় কাটে উঠতে অনেকটা টাইম লেগে যায়। যেমন বাংলাদেশে শেখ হাসিনা সময় তো অনেক উত্তেজনা উদ্বিগ্ন ছিল, গুম হত্যা মামলা ছিল, তারপর স্বৈরাচারী ছিল, দুর্নীতি ছিল। কিন্তু সেই সরকার পড়ে যাওয়ার পরে এখন যে সরকার আছে এখনও তারা পুরোপুরি আইন শৃঙ্খলাকে কন্ট্রোল আনতে পারেনি, অর্থনৈতিক স্থিতিশীল করতে পারেনি, দুর্নীতি কমাইতে পারেনি, কোনোটাই হচ্ছে না। তো সেক্ষেত্রে ইরানের ওই সর্বোচ্চ নেতার যদি কোনো কারণে পতন হয়ে যায়, ইরানের অবস্থা আরও ভয়াবহ হবে, সেটাই তিনি বুঝাইছেন। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর পান্ডোরার বাক্সে খুলে দেবে। এই সূত্র বলছে কি, আনাদোলু এজেন্সি ডেইলি সাবা এই প্রতিবেদনটা তুলে ধরছে। তাহলে পুতিন যে হুঁশিয়ারি করলো সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষে, এবং তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সেভ করার কথা বলছেন এবং তিনি তার পক্ষে নিয়ে তাকে যাতে করে তার কোনো ক্ষতি না হয় সেই বক্তৃতায় তিনি দিচ্ছেন। তিনি ইসরায়েলকে সতর্ক করেছেন তারা যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথা চিন্তা করছে এটা যেন তাদের চিন্তায় থাকে, এটা যেন তারা কখনো বাস্তবে পূরণ করার চেষ্টা না করে, তাহলে সেটা হবে ভয়ঙ্কর। তো দর্শক, যেই পরিস্থিতি চলছে, যে অবস্থা চলছে, এই অবস্থা থেকে বোঝা যায় যে খুব শিগগিরই যদি এরকম চলতে থাকে, চলমান অবস্থা যদি বজায় থাকে, তাহলে কিন্তু খুব শীঘ্রই যুদ্ধ শুরু হতে পারে। এবং আমরা দেখছি যে চারপাশে দামামা যুদ্ধ শুরু হয়েছে কয়েকদিন আগে, ভারত পাকিস্তান, এরপরে ইসরায়েল তো ফিলিস্তিনের উপরে সারাটা জীবন নিপীড়ন করে যাচ্ছে, ইউক্রেন রাশিয়া শুরু হয়েছে,
সেই কবে, থামার কোনো নাম নেই। সো এরকম করে যদি চলতে থাকে তো তৃতীয় বিশ্বযুদ্ধের বেশি দূরে নাই। এবং এই তৃতীয় বিশ্ব লাগলে কিন্তু আমাদের যারা রাজনীতিকর ব্যক্তি আছে, যারা ক্ষমতাধর ব্যক্তি আছে, যারা সরকারি কর্মকর্তা আছে, যারা প্রশাসনিক কর্মকর্তা আছে, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। সমস্যা হবে আমাদের মতো, আপনাদের মতো যারা সাধারণ মানুষ আছে, সাধারণ জনগণ আছে, খেটে খুটাম খাওয়া মানুষ, যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, যারা রিক্সা চালায়, যারা বেবি ট্যাক্সি গাড়ির সাথে যাদের যানবাহনের সাথে যাদের জীবিকা নির্ভর, তাদের কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবে। এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু অর্থের সংকট হবে, খাবার সংকট হবে, সব কিছুর সংকট দেখা দেবে। কাজে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। এটা সবসময় এটা অশান্তি বয়ে আনে এবং মানুষের জীবনে দুর্যোগ নামিয়ে আনে। পাশাপাশি এটা মানুষ হাজার হাজার নির্দোষ মানুষকে মেরে ফেলার, হত্যা করার একটা পরিকল্পনা বা একটা উপায় বলতে পারেন। যা দেখা যাক কি হয়। পুতিন তিনি যেহেতু হুঁশিয়ারি করছেন এবং তার বরাবরই যে বক্তৃতাগুলো সেটা সবসময় ইরানের পক্ষেই ছিল। আমি যতগুলো তার বক্তৃতা বা তার তার যে রিপোর্টগুলো পড়ি বেশিরভাগ দেখি এরকমই। তো সময় বলে দেবে কি হয় না হয়, সেটা সময় বলে দেবে। কারণ কে কখন কোন দিকে পল্টি নেয় এটা তো বলা যায় না। এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।